তুমি আমাকে না বলে কেন ডাক্তারের কাছে গেছো? আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। ভেবেছিলাম তুমি ব্যস্ত, এজন্য বলিনি। বৃষ্টি, এমন চিন্তা আপনার কখনোই করবেন। আমার আবার কিসের ব্যস্ততা? আমার যত ব্যস্ততা আছে সবকিছু তোমাকে নিয়ে। ঠিক আছে, আর কোথাও তোমাকে না বলে যাব না। চলো না। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখবো। কেমন হবে বৃষ্টি? তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। তোমার চোখে পানি কেন? কই, এটা তো খুশির পানি। বৃষ্টি, হ্যাঁ বাবা। আসবো? হ্যাঁ, আসো। বৃষ্টি, ও তুমি, হ্যাঁ তুমি অফিস থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ হবে। আচ্ছা শুনো, আজকে রাতে আমার একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম বাবা? ওই যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বৃষ্টি, তুইও রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাব। ওকে? ঠিক আছে বাবা। কথা বল তোরা, আমি যাই। বিয়ের পর তো আমাদের একসাথে কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি। ভালোই হবে, এই প্রথম আমরা কোনো প্রোগ্রামে যাব একসাথে। কিরে মা, কি করতেছস? কিছু না আব্বা, কয়টা ছবি দেখতেছিলাম। ও ভালো। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ আব্বা, কও কি কথা? না হয়েছে কি, ওই ওই অনেকেই তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে, দুই বউর সাথে মিলমিশও আছে। তো বলছিলাম যে তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আব্বা আমি পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। তুই মাইনা না নিলে কি হইব? সে তো ঠিকই আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা দুই সতীন মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হইব আম্মা। আর তো কিছুদিন।